আসসালামু আলাইকুম। যারা কিনা কিছুদিন ধরে ফেসবুকে ইউটিউবে এসে বলতেছে যে তাদের জাতির আম্মাই ভালো ছিল, তারা জাতির আম্মাই দেশের জন্য অনেক কিছু করেছে, আসলে তাদের জাতির আম্মা অনেক কিছু দেশের জন্য করেছে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যান তাদের জাতির আম্মা দেশের জন্য কি করে গিয়েছে এবং দেশে কি বীজ রেখে গিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, ইসলাম যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। হাসিনা ছাত্রলীগকে যেভাবে গড়ে তুলেছেন ঠিক সেভাবেই এদেশে গড়ে তুলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে। আর হাসিনার এ কাজে সহযোগিতা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এ কারণে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার জন্য এদেশে লড়াইও করছে ইসকন। বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিকের দাবি, ইসকন শেখ হাসিনার তৈরি করা একটি দল। তাদের অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে শেখ হাসিনা ছাত্রলীগের মতো করে তুলেছে। আজকে হেফাজত, জামাত, বিএনপি সবাই মিলে আমাদের মন্দির রক্ষা করছে, কিন্তু সেদিন তার করবে না, বলে যে এরা নেমখারাম, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা গুজব ছড়ায়, এরা এই যে নানাভাবেই করবে। ফলাফল হচ্ছে যে আমাদের সত্যিকার অর্থেই এই দেশে আমাদের বসবাসটাকে অনিশ্চিত করে তোলা হবে যদি আমরা অতিরঞ্জিত বা অতিরিক্তভাবে প্রচার করি। শেখ হাসিনার পতনের পর তার জন্য সবচেয়ে বেশি লড়াই করে যাচ্ছে ইসকন। সংশ্লিষ্টরা বলছেন, হিন্দুরা যদি মনে করেন ইসকন তাদের জন্য লড়াই করছে তবে তারা ভুলের মধ্যে আছেন। ইসকনের মূল এজেন্ডা কখনোই হিন্দু নয়, তাদের মূল এজেন্ডা ভারত। বাংলাদেশে হিন্দু ধর্ম রক্ষা করা নয়, তাদের মূল লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতায় ধরে রাখা। রাজনৈতিক বক্তব্য প্রদান, রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান, জাতীয় পতাকা অবমাননা সহ স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করার কারণে সাধারণ মানুষ চায় ইসকন নিষিদ্ধ করা হোক, কারণ ইসকন সন্ত্রাসী ও দেশদ্রোহী সংগঠন। ইসকনের সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ সাধারণ মানুষকে বাংলাদেশ বিদ্বেষী আর ভারতপ্রেমী করতে চায়। সম্প্রতি ইসকন বাংলাদেশের পতাকার উপর তাদের পতাকা ওড়ায়। এ নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কথা বললে ইসকন নেতারা তাকে ক্ষমা চাওয়ার জন্য 7 দিনের সময় বেঁধে দেওয়ার মতো ধৃষ্টতা দেখায়।